হ্যালো ফ্রেন্ড, রকমারি ওয়েস্ট বেঙ্গল ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। তো আজকে আমরা সিভিক ভলেন্টিয়ার পদ থেকে কিভাবে জুনিয়র কনস্টেবল পদে অ্যাপ্লাই করবেন এবং সত্যি কি ভোটের আগে জুনিয়র কনস্টেবল পদে নিয়োগ হবে এবং নতুন সিভিক ভলেন্টিয়ার পদে নিয়োগ কবে, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। তো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং সিভিক ভলেন্টিয়ার নিয়োগের যে কোনো আপডেট সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো দেখুন যে সিভিক ভলেন্টিয়ারদের জন্য সুখবর এবং যারা ডাব্লিউবিপি ও সিভিক ভলেন্টিয়ার চাকরির জন্য বারবার প্রশ্ন করেছেন তাদের জন্যও সুখবর রয়েছে। কারণ বর্তমান রাজ্য সরকারের পশ্চিমবঙ্গের সমস্ত জেলায় পুলিশ স্টেশনকে নোটিশ করেছে যে সমস্ত সিভিক ভলেন্টিয়ার এবং ভিলেজ পুলিশদের শিক্ষাগত যোগ্যতা ও পেশাগত অভিজ্ঞতার বিস্তারিত জানতে চেয়েছেন, যেটা ফেব্রুয়ারি মাসের মধ্যে জমা করতে বলা হয়েছে। ও কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হবে তার বিস্তারিত কিন্তু বা কিভাবে অ্যাপ্লাই করবেন তার বিস্তারিত কিন্তু আমি এর ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। তো ধৈর্য ধরে ভিডিওটি দেখুন। তো এখানে নোটিফিকেশন দেখতে পাচ্ছেন যে সিভিক ভলেন্টিয়ার ও ভিলেজ পুলিশদের জুনিয়র কনস্টেবল পদে নিয়োগের আরও এক ধাপ এগোলো রাজ্য সরকার। এবার তাদের শিক্ষাগত যোগ্যতা এবং পেশাগত অভিজ্ঞতার বিস্তারিত তথ্য জানতে চাওয়া হয়েছে তার ভিডিওতে। তো তার ভিত্তিতে অবিলম্বে জুনিয়র কনস্টেবল নিয়োগের জন্য একটি তথ্য ভাণ্ডার বা ডাটাবেস তৈরি করতে চাইছে রাজ্য সরকার। তো ইতিমধ্যেই এই সংক্রান্ত একটি নির্দেশিকা সব জেলা এবং পুলিশ কমিশনারেটের শীর্ষ কর্তাদের কাছে পাঠানো কাজ শেষ। তো রাজ্য পুলিশের এক সূত্র জানাচ্ছে যে 18ই ফেব্রুয়ারির মধ্যে এই রাজ্যে কর্মরত 1,20,000 সিভিক ভলেন্টিয়ারের বিস্তারিত তথ্য জানাতে বলা হয়েছে। তো এই তথ্য নিয়েই তৈরি হবে ডেটাবেস। তো রাজ্য পুলিশের সদর দপ্তর থেকে সব জেলায় একটি প্রোফর্মা পাঠানো হয়েছে, তাতে সিভিক এবং ভিলেজ পুলিশদের কাছে চাওয়া হয়েছে তাদের নিয়োগের তারিখ, প্যান, আধার, ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা, কোন সালে কত নম্বর পেয়ে উত্তীর্ণ, ড্রাইভিং ও কম্পিউটার বিষয়ে দক্ষতার তথ্য ইত্যাদি। তো এই ছিল, তোমরা দেখে বুঝতেই পারছো যে খুব তাড়াতাড়ি কিন্তু এই জুনিয়র পদে নিয়োগ করা হবে। তো কোন দিন নিয়োগ করা হবে, আমার কাছে একটা ডেট রয়েছে যে তোমাদের 2 মাসের মধ্যে কিন্তু এই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করানো হবে। তো পরবর্তী আপডেট কিন্তু আমি আমার এই চ্যানেলের মাধ্যমে দেব। তো ততক্ষণে যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী আপডেটের জন্য, কারণ আমি পরবর্তী আপডেট আমি আমার এই চ্যানেলের মাধ্যমে দিয়ে দেবো। কিভাবে ফর্ম ফিল আপ করবেন, কি কি করতে হবে, কোথায় ফর্ম জমা দিতে হবে ইত্যাদি বিস্তারিত তথ্য কিন্তু আমি এই চ্যানেলের মাধ্যমে দিয়ে দেবো। তো তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে বলবে না, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ, দেখা হবে পরবর্তী ভিডিওতে।